হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গত ভিডিওতে আমি একটি বা 900 ট্রানজিস্টর দিয়ে একটি ইনভার্টার তৈরি করেছিলাম, সেটা আপনারা খুব পছন্দ করেছেন। তার জন্য আজকে আমি দুটো ট্রানজিস্টর নিয়ে শক্তিশালী কিছু বানাতে যাচ্ছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের এই শক্তিশালী ইনভার্টার দিয়ে আমি শুধু এলইডি বাল্ব জ্বালাবো না, আজকে একটি তাতাল চালিয়ে আমি দেখাবো, এমনকি সাথে মোবাইল চার্জ দিয়েও দেখাবো। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমাদের লাগবে দুটো 5200 ট্রানজিস্টর। ওই ট্রানজিস্টর দুটো কিছু ভালো মানের নিবেন, তাহলে গরম হবে না, বেশি লোড নিতে পারবে। তারপরে আমাদের মাইকা লাগবে। দেখুন মাইকা দিচ্ছি আমি, আর থার্মাল পেস্ট দিচ্ছি। ওইগুলা না দিলে ট্রানজিস্টর খুব বেশি হিট হয়ে পুড়ে যেতে পারে, তাই অবশ্যই ওইগুলা ব্যবহার করবেন এবং ভালো মানের একটি হিটসিন ব্যবহার করবেন। হিটসিনের উপরে দেখতেই তো পারছেন আমি মাইকা লাগাচ্ছি খুব সুন্দরভাবে, এভাবে আপনারাও লাগাবেন। তারপরে ট্রানজিস্টর লাগিয়ে স্ক্রু দিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে, যেন ওইটা হিটসিন থেকে যেন পাক না থাকে। আমাদের ট্রানজিস্টরগুলো খুব সুন্দরভাবে লাগানো হয়েছে এর মধ্যে। এখন আমাদের লাগবে 12 ভোল্ট ট্রান্সফর্মার, 12-0-12 3 এম্পিয়ারের ট্রান্সফর্মার আমি ব্যবহার করব, দেখতেই তো পারছেন। আর আমাদের লাগবে 1K দুটো রেজিস্টর। 12 ভোল্ট ব্যাটারিতে লাইন দেওয়ার জন্য দুটো চিমটি লাগবে, দুটো চিমটিতে আমি লাইন দিচ্ছি। বন্ধুরা দেখুন প্র্যাকটিক্যালি কাজটা দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন লাইনটা কিভাবে দিতে হয়। ওই যে ট্রানজিস্টারের ইমিটার মানে 3 নাম্বার পাও মানে দুটার 3 নাম্বার পাও আমি একসাথে জাম্প আপ করে দিয়েছি। 1K যে দুটো রেজিস্টার নিয়েছি, এই রেজিস্টারগুলো আমরা লাইন দিব ট্রানজিস্টারের প্রথম পিনে। একটা ট্রানজিস্টারের প্রথম পিন মানে বেস পিন থেকে ওই রেজিস্টারের অন্য মাথা গিয়ে লাগবে অন্য ট্রানজিস্টারের কানেক্টরে মানে মাঝের পিনে। মানে দুটার ক্ষেত্রে এইভাবে লাইনটা হবে। আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটি একটু বড় হবে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য ধরে, তাইলে খুব সহজে আপনারা ঘরে বসে ওইটা তৈরি করতে পারবেন। আর এই ভিডিওতে যদি আপনারা ভালো পারফরমেন্স করেন, তাইলে পরবর্তী ভিডিওতে আমি 500 ওয়াট অথবা 1000 ওয়াটের একটি ইনভার্টার নিয়ে আসবো।
এখন আমাদের 12 ভোল্ট ব্যাটারির লাইনটি দিতে হবে। 12 ভোল্ট ব্যাটারির যে নেগেটিভ লাইনটি আছে, নেগেটিভ লাইনটি ট্রানজিস্টরের ইমিটারে দিচ্ছি, দেখুন। এখন আমাদের 12 ভোল্ট ব্যাটারির পজিটিভ লাইনটি আমি সরাসরি দিচ্ছি ট্রান্সফরমারের 0 ভোল্ট, মানে মাঝখানের যে 0 ভোল্ট সাদা একটি লাইন দেখছেন, ওইটাতে ব্যাটারির পজিটিভ সরাসরি দিচ্ছি। ট্রান্সফরমার যে 12 ভোল্ট দুটো লাইন আছে, এই দুটো লাইন দিতে হবে দুটো ট্রানজিস্টরের কানেক্টরে, মানে মাঝের পিনে। ট্রান্সফরমারের যে দুটো লাইন দেখতে পাচ্ছেন, ওইটাতে আমরা এসি আউটপুট পাবো, ওইটাতে আমরা 220 থেকে 35 ভোল্ট পর্যন্ত পাবো। সেফটির জন্য ব্যাটারি লাইনের পজিটিভে একটি সুইচ লাগিয়ে নিলাম।
দেখতেই পারছেন বন্ধুরা, ওইখানে কোনো চালাকি, প্রতারণা, বেইমানি কোনো কিছু নাই বন্ধুরা, যা কিছু আপনাদের সামনেই। এখন আমি সোল্ডারিং আয়রন একটি তাতাল লাগিয়ে গরম করে আপনাদেরকে দেখাবো। দেখতেই তো পারলেন, তাতালটি খুব সহজে গরম হয়ে গেল। সতর্ক বার্তা বন্ধুরা, আপনারা যদি ওইটা বানান, অরিজিনাল পার্টসগুলো যদি না দেন, তাহলে আপনার ডিভাইস নষ্ট হতে পারে। চার্জার, এলইডি লাইট, ফ্যান এইগুলা নষ্ট হতে পারে। তাই আপনারা ভালো মানের পার্টস ব্যবহার করতে হবে, অরিজিনাল পার্টস।